দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সব কিছু। বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের ইস্পাত দৃঢ় নেতৃত্বের প্রতীক, যিনি বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ও মুসলিম জাহানের দ্বিতীয় মহিলা সরকার প্রধান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 4 বার দেশ পরিচালনার সুযোগ পায়, তার মধ্যে বেগম খালেদা জিয়ার নেতৃত্বেই 3 বার দেশ পরিচালনা করে এই দল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর 1982 সালের 3রা জানুয়ারি বেগম খালেদা জিয়া বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণ করে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে প্রবেশ করেন। 1983 সালের মার্চে খালেদা জিয়া বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান হন এবং 1 এপ্রিল দলের বর্ধিত সভায় প্রথম বক্তব্য দেন। তার উদ্যোগে 7 দলীয় ঐক্যজোট গঠিত হয় এবং এরশাদের বিরুদ্ধে দুর্বার গণ আন্দোলন শুরু হয়। 1984 সালের 10 মে তিনি দলের চেয়ারপারসন নির্বাচিত হন এবং তার নেতৃত্বেই বিএনপির রাজনীতি পূর্ণ বিকাশ লাভ করে। 1982 সালে এরশাদের শিক্ষামন্ত্রী ড. মজিদ খানের প্রস্তাবিত শিক্ষানীতির বিরুদ্ধে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে। ছাত্রসমাজ দাবি তোলে অবৈতনিক ও বৈষম্যহীন শিক্ষানীতির। 1982 সালের 17 সেপ্টেম্বর শিক্ষা দিবসে অনুষ্ঠিত মিছিলে ছাত্রদলের ব্যানারে প্রথমবার লেখা হয় এরশাদের পতন চাই। 1983 সালের 14 ফেব্রুয়ারি ছাত্ররা সচিবালয় ঘেরাও কর্মসূচি দেয়। ওই দিন পুলিশের গুলিতে জাফর, জয়নাল, দীপালি, আইয়ুব, ফারুক সহ অনেক শিক্ষার্থী শহীদ হয় এবং শতাধিক গ্রেফতার হয়। খালেদা জিয়া তবুও শহীদ মিনারে যান এবং বিভিন্ন সভা সমাবেশে অংশ নেন। 1984-85 সালে এরশাদের প্রহসনের নির্বাচন প্রতিহত করে এবং সামরিক শাসন বিরোধী কর্মসূচিতে তিনি একাধিকবার গৃহবন্দী ও গ্রেফতার হন। 1986 সালের নির্বাচনী পরিবেশ সুষ্ঠু না হওয়ায় খালেদা জিয়া 5 দফা দাবিতে আপোষহীন অবস্থান নেন এবং নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দেন। শেখ হাসিনার নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তে বিরোধী ঐক্যে ফাটল ধরলেও খালেদা জিয়া নির্বাচন বর্জন করেন। এই সময় থেকেই তিনি আপোষহীন নেত্রী হিসেবে পরিচিতি পান। 1987 সালে তিনি এরশাদ হটাও 1 দফার আন্দোলন শুরু করেন, যা তীব্র আকার ধারণ করে। বিএনপি ও মিত্র জোটগুলো দেশব্যাপী হরতাল, মিছিল, সমাবেশ চালিয়ে যায়। এরশাদ বিরোধী আন্দোলনে ছাত্রদল নেতা মাহবুবুল হক হত্যার পর আন্দোলন আরও বেগবান হয়। 1988 সালে এরশাদ ঘোষিত একতরফা নির্বাচন প্রতিহতের ডাক দেন বেগম খালেদা জিয়া এবং দেশব্যাপী জনসংযোগ ও আন্দোলন চালান। 3 জোটই নির্বাচন বর্জন করে, কিন্তু সরকার প্রহসনের মাধ্যমে জাতীয় পার্টিকে বিজয়ী ঘোষণা করে। 1989 সালে বিএনপির জাতীয় কাউন্সিলে তিনি তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলনের ধারাবাহিকতা বজায় রাখেন এবং ফারাক্কা অভিমুখে মিছিল, প্রতীকী অনশন সহ বিভিন্ন কর্মসূচি পালন করেন। অবশেষে দীর্ঘ 8 বছর অবিরাম, নির্লস ও আপোষহীন সংগ্রামের পর 1990 সালের 6 ডিসেম্বর খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বে স্বৈরাচার এরশাদ পদত্যাগ করে প্রধান বিচারপতি শাহাবুদ্দিনের নেতৃত্বে নির্দলীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেন। 1991 সালের 27 ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি 140টি আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। অন্যান্য দলের সমর্থনে সরকার গঠন করেন। 20 মার্চ তিনি 32 সদস্য বিশিষ্ট মন্ত্রিসভা নিয়ে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। 1991 থেকে 2008 সাল পর্যন্ত 5 দফা জাতীয় নির্বাচনে তিনি বিপুল ভোটে বিজয়ী হন, 4 বার 5টি আসনে এবং 1 বার 3টি আসনে জয়ী হয়ে বিশ্ব রাজনীতিতেও এক অনন্য রেকর্ড গড়েন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন, সততা, দেশপ্রেম, উন্নয়ন ও গণমানুষের কল্যাণ খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও নেতৃত্বে প্রতিফলিত হয়েছে। রাজপথের দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে তিনি দলের আইকন হয়ে ওঠেন। দেশের গণতন্ত্র, উন্নয়ন ও উৎপাদন এবং স্বাধীনতা, সার্বভৌমিকতা রক্ষাই তার রাজনৈতিক দর্শনের মূল ভিত্তি। তিনি বিশ্বাস করেন, গণতন্ত্র ছাড়া কোনো দেশ বা জাতির উন্নয়ন সম্ভব নয়। 2011 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সি স্টেট সিনেট তাকে গণতন্ত্রের যোদ্ধা উপাধিতে ভূষিত করে।
দলের নেতৃত্বেও তিনি গণতান্ত্রিক চর্চার দৃষ্টান্ত স্থাপন করেছেন। যোগ্যতা ও কাজের ভিত্তিতে নেতৃত্ব নির্বাচন, কমিটি গঠন এবং যৌথ সিদ্ধান্ত গ্রহণে তিনি সবার মতামত গুরুত্ব সহকারে শোনেন ও তা বাস্তবায়ন করেন। একবার সিদ্ধান্ত নিলে তা থেকে পিছিয়ে আসেন না, যার প্রমাণ তার রাজনৈতিক জীবনের নানা মিথ্যা মামলা, কারাবাস ও নির্যাতন সহ্য করেও আপোষহীন অবস্থান। তার মতে, বাংলাদেশ ভালো থাকলে আমি ভালো থাকি এবং এদেশই আমার ঠিকানা। জনগণ দৃঢ়ভাবে বিশ্বাস করে গণতন্ত্র রক্ষায় তিনি অদ্বিতীয়। বা আমাদের মধ্যে যে ভুল বোঝাবুঝি, বিশ্বাস অবিশ্বাসের একটা হয়েছে, এটাকে দূর করতে হবে। পুলিশ বাহিনীকেও বলবো, এই কথায় কথায় গুলি করা বন্ধ করেন। 1991 সালে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করে তিনি সংবিধানের দ্বাদশ সংশোধনীর মাধ্যমে সংসদীয় পদ্ধতির সরকার চালু করেন। 1996 সালের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রবর্তন করেন, যা দেশের নির্বাচনী ব্যবস্থায় মাইল ফলক হিসেবে বিবেচিত। তার সরকার 60টি সংসদীয় কমিটি গঠন করে, যেখানে বিরোধী দলের সদস্যদেরও সক্রিয়ভাবে অন্তর্ভুক্ত করা হয়। নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়নের জন্য 2005 সালে বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান নারীদের তালিকায় তার স্থান হয় 29তম। সব মিলিয়ে খালেদা জিয়া রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক ক্ষেত্রে বাংলাদেশের ইতিহাসে এক অনন্য ভূমিকা রেখেছেন। বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন, মাদ্রাসা শিক্ষার উন্নয়ন, জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, দূরশিক্ষণ পদ্ধতি, নারীদের জন্য এশিয়ান বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, জাতীয় শিক্ষা কমিশন গঠন, ইপসা প্রতিষ্ঠা, নকল প্রতিরোধ, মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষার উদ্যোগ, দুর্নীতি দমন কমিশন, অর্থনৈতিক ব্যবস্থাপনা, অর্থনৈতিক উন্নতি, কৃষি আধুনিকায়ন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, রোহিঙ্গা সমস্যা সমাধান এবং দুর্যোগ ব্যবস্থাপনায় তার অবদান অনস্বীকার্য। বিচার বিভাগ স্বাধীনীকরণ, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ বাড়ান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় গঠন করেন। পরিবেশ রক্ষায় পলিথিন ব্যাগ ও 2 স্ট্রোক বেবি ট্যাক্সি নিষিদ্ধ করেন এবং বৃক্ষরোপণ কর্মসূচি, সামাজিক নিরাপত্তা বেষ্টনী, মুক্তিযোদ্ধা কল্যাণ, পাহাড়ি ও উপজাতীয় উন্নয়ন কার্যক্রম জোরদার করেন। আন্তর্জাতিক অঙ্গনে তিনি গঙ্গার পানির ন্যায্য হিস্যের দাবি জাতিসংঘে উত্থাপন করেন এবং রোহিঙ্গা ইস্যুতে হোয়াইট হাউসে বক্তব্য দেন। তার নেতৃত্বে মায়ানমারের সঙ্গে রোহিঙ্গা প্রত্যাবর্তন চুক্তিও বাস্তবায়িত হয়। তিনি 2 বার সার্ক চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আঞ্চলিক নীতিতে অবদান রাখেন। 2007 সালের 11 জানুয়ারি সেনা সমর্থিত জরুরি অবস্থা জারি হয় এবং ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। এই সরকার দুর্নীতি দমনের নামে -2 ফর্মুলা বাস্তবায়নের চেষ্টা চালায়, যেখানে বিএনপি ও জিয়া পরিবারই ছিল মূল টার্গেট। 7 মার্চ বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানকে গ্রেফতার করা হয়। এপ্রিল মাসে খালেদা জিয়াকে জোর করে বিদেশ পাঠানোর চেষ্টা ব্যর্থ হলে ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয় এবং খালেদা জিয়ার পাসপোর্ট জব্দ করা হয়। এরপর তাকে কার্যত গৃহবন্দী করা হয় এবং তার 2 ছেলে নির্বাসনে যেতে বাধ্য হন। সেপ্টেম্বরে খালেদা জিয়া ও কোকোকে গ্রেফতার করা হয়। কারাগারে থেকেও খালেদা জিয়া দলীয় নেতৃত্ব বজায় রাখেন। 2008 সালের 11 সেপ্টেম্বর তিনি মুক্তি পান, কিন্তু তৎকালীন সরকারের গোপন সমঝোতার প্রস্তাব প্রত্যাখ্যান করেন। নির্বাচনে প্রস্তুতি না থাকা সত্ত্বেও কেবল গণতন্ত্রের স্বার্থে বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণে নেতৃত্ব দেন, কিন্তু 2008 সালের 29 ডিসেম্বরের বিতর্কিত নির্বাচনে বিএনপি মাত্র 29টা আসন পায়। 2009 সালের পর মহাজোট সরকার বিএনপি ও খালেদা জিয়ার বিরুদ্ধে রাজনৈতিক হয়রানি শুরু করে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পর তিনি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নেতৃত্ব দেন। গোপালগঞ্জ জেলার নামই বদলে যাবে, বুঝছেন? গোপালগঞ্জ। দীর্ঘ আন্দোলন সংগ্রামে তিনি গৃহবন্দী, জেল, উচ্ছেদ মামলার মুখোমুখি হয়েছেন। ছোট ছেলে কোকোর মৃত্যু ও বড় ছেলে তারেক রহমানের দীর্ঘ নির্বাসন সহ্য করেছেন। 2018 সালের 8 ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়, যা আন্তর্জাতিক মহল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে আখ্যা দেয়। পরে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় আরও 7 বছরের সাজা হয়। অসুস্থ অবস্থায় দীর্ঘদিন তাকে বন্দী রাখা হয় এবং বিদেশে চিকিৎসায় বাধা দেওয়া হয়। 2024 সালের 5 অগাস্ট শেখ হাসিনার ক্ষমতাচ্যুতর পরদিন রাষ্ট্রপতির আদেশে খালেদা জিয়ার শাস্তি মওকুফ ও মুক্তির ঘোষণা করা হয়। মুক্তির পরদিন 7 আগস্ট বিএনপির মহাসমাবেশে তিনি অংশ নেন।
দীর্ঘদিন আটক থাকা নেতৃকর্মীরা মুক্তি পেয়ে রাজনীতিতে সক্রিয় হন, ফলে বিএনপি পুনরায় শক্তিশালী হয়। বাংলাদেশের স্বৈরাচার থেকে গণতন্ত্রের উত্তরণের অগ্নিবারুদ লড়াই সংগ্রামে যার ভূমিকা অনস্বীকার্য, তিনি বেগম খালেদা জিয়া। জনগণের অধিকার রক্ষার তিনি এক অনমনীয় নেতৃত্বের প্রতীক। তিনি বাংলাদেশের রাজনীতিতে গণতন্ত্রের আলো জ্বালিয়ে রাখা এক অদম্য নেত্রী, যিনি গণমানুষের প্রত্যাশার বাতিঘর। দলের সীমা ছাড়িয়ে তিনি উপনীত হয়েছেন জাতীয় ঐক্যের প্রতীক। আসুন আমরা সবাই মিলে শহীদ জিয়ার স্বপ্নকে বাস্তবায়িত করি।